আমাদের আজকের কবিতা হচ্ছে মেন্ডিং ওয়াল, লিখেছেন রবার্ট ফ্রস্ট। এখানে খুবই জনপ্রিয় একটি কোটেশন দেওয়া আছে, গুড ফ্রেন্ডস মেক গুড নেইবার্স ইজ আ ফার্মাস কোটেশন ইন রবার্ট ফ্রস্ট পয়েম। গুড ফ্রেন্ডস মেক গুড নেইবার্স, এই কোটেশনটা অনেক সময় চাকরির পরীক্ষাতেও আসে, যে এই উক্তিটি কার বা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। যে গুড ফেন্সেস, ভালো ফেন্স, বেড়া, প্রাচীর, এগুলো ভালো প্রতিবেশীর বা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করে। ডিড দ্য পোয়েট গিভ এনি সলিউশন ফর মেন্ডিং দ্য ওয়াল? এই যে মেন্ডিং ওয়াল, প্রাচীর নির্মাণ করা, বেড়া নির্মাণ করা, এগুলো কোন সলিউশন কি দিয়েছেন কবি? দো দ্য পোয়েট প্রেজেন্ট টু পয়েন্টস অফ কনফ্লিক্ট বিটুইন দ্য টু স্পিকার্স, এই কবিতার মধ্যে কবি দুইজন স্পিকারের মধ্যে এই বেড়া দেওয়াকে কেন্দ্র করে যে দ্বন্দ্ব, সেটা উপস্থাপন করেছেন। একজন বৃদ্ধ বয়স্ক প্রতিবেশী এবং একজন ইয়ং প্রতিবেশী, এই দুইজনের মধ্যে বেড়া বা সীমানা, প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। কেউ বলতো বেড়ার প্রয়োজন নেই, আবার যে বৃদ্ধ প্রতিবেশী সে বারবার বলতো না, বেড়ার প্রয়োজনীয়তা অপরিসীম। He does not describe any solution to the fence making, কিন্তু কবি এই নিয়ে কোনো সলিউশন দেয় না। আমরা কবিতার সামারিটা পড়ি, পরে একটু বিস্তারিত আলোচনা করব। The speaker in the poem is the poet himself, এখানে কবিতার যে স্পিকার কবি নিজেই। Every year he and his neighbor get together to repair the wall between their properties, তাদের প্রপার্টিজ এর মধ্যে মাঝখান দিয়ে একটি বেড়া বা প্রাচীর দেওয়ার জন্য তারা প্রতি বছরই একটা নির্দিষ্ট সময় মিলিত হয়। The speaker is a young man, স্পিকার নিজে একজন ইয়ং এনার্জেটিক ব্যক্তি, and the neighbor is an old New England farmer, আর অপর একজন যে প্রতিবেশী ছিলেন তিনি ছিলেন নিউ ইংল্যান্ডের একজন বৃদ্ধ বয়স্ক ফার্মার। He has deep faith in the value of walls and fences, আর এই বৃদ্ধ লোকের এই ওয়ালস, প্রাচীর বা ফেন্স, বেড়ার প্রতি অগাধ বিশ্বাস ছিল। তিনি এটা বিশ্বাস করতেন যে সীমা রেখা থাকলে, সীমানা বা প্রাচীর থাকলে প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক ভালো থাকে। On the other hand, the young and energetic man holds the modern view of globalization. অপর পক্ষে অন্য যে প্রতিবেশী, যেটা স্পিকার বা কবি নিজেই, তিনি ছিলেন খুবই এনার্জেটিক এবং ইয়ং, আর তিনি এইসব বেড়া দেওয়া, প্রাচীর দেওয়া, এইটাকে তিনি পছন্দ করতেন না, বা তিনি মুক্তভাবে চলতে পছন্দ করতেন। তিনি এইসব মডার্ন গ্লোবালাইজেশনকে তিনি ধারণ করতেন। হি ইজ নিউ ফ্যাশন, তিনি ছিলেন খুবই ফ্যাশনেবল একজন ব্যক্তি। হি স্ট্যান্ডস ফর নো বাউন্ডারি, তিনি চাইতেন যে তাদের সম্পত্তি বা প্রপার্টির মধ্যে কোনো সীমানা, প্রাচীর না থাকুক। দ্য আর্গুমেন্টস অফ দ্য ইয়ং ম্যান আর, এই ইয়ং ম্যানের বা ইয়ং প্রতিবেশীর যে আর্গুমেন্ট ছিল বেড়া না দেওয়ার প্রতি, সেই আর্গুমেন্ট হলো, দে হ্যাভ ডিফারেন্ট ট্রিজ লাইক অ্যাপলস অ্যান্ড পাইন, যে তাদের অনেক গাছ আছে, ভিন্ন ভিন্ন গাছ, অ্যাপলস আছে, পাইনস আছে, তো এই গাছগুলো একে অপরের সাথে মিশে যাবে না, যে এক গাছ অন্য গাছের মধ্যে যাবে, এলোমেলো হয়ে যাবে, হারভেস্টিং এর সময়, ফসল উঠানোর সময় ঝামেলা হবে, অথবা ফল উঠানোর সময় ঝামেলা হবে, এমন সম্ভাবনা নেই। এই গাছগুলো পর্যাপ্ত পরিমাণ বড় বা খুবই প্রশস্ত গাছ, এটা নিয়ে কোনো সমস্যা হবে না যে একটা একটার সাথে মিলে যাবে। দে হ্যাভ নো কাউ টু ডিস্ট্রয় দেয়ার প্রপার্টি, এমনকি তাদের গরু, ছাগল, গবাদি পশুও নেই যেগুলো এসে এই প্রপার্টির ক্ষতি করবে। এই জন্য সে মনে করে যে বেড়ার আসলে প্রয়োজন নেই। তাছাড়া গরু ছাগল থাকলে কি হয়, যে কোনো গাছপালা, বাগান, এগুলো এসে নষ্ট করে ফেলে। সো দ্য ইয়ং ম্যান সাজেস্ট নট টু রিবিল অর মেক এ ওয়াল বিটুইন দেম, আর এই যুক্তি দেখিয়েই এই ইয়ং ম্যান চাইতো যে তাদের প্রপার্টির মধ্যে কোনো প্রকারের ওয়াল, প্রাচীর নির্মাণ না করা হোক। The old man only pronounced the tradition, and that is good fences make good neighbors. আর এটা শুনে ওই বৃদ্ধ লোকটি বা প্রতিবেশী তিনি এইটা বললেন যে
যে ঐতিহ্যগতভাবে এই বেড়া প্রাচীর এগুলো যখন ভালো হয় তখন প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হয়। দিস স্টেটমেন্ট হ্যাজ লটস অফ ইন্টারপ্রিটেশন। এই যে বক্তব্য দিল বৃদ্ধ প্রতিবেশী, এটার অনেক ব্যাখ্যা আছে। তার মধ্যে দু একটি ব্যাখ্যা আমি বলি, সেটা হচ্ছে এখানে সিম্বলিজম ব্যবহার করা হয়েছে বা অনেক সিম্বলিক্যালি অনেক কিছু মিন করা হয়েছে। যেমন যারা ওল্ড ব্যক্তি, বৃদ্ধ বয়স্ক, তারা সেই প্রাচীন বা ওল্ড ফ্যাশন ধারণ করে, তারা এই নতুনত্বকে গ্রহণ করতে চায় না। অপরপক্ষে আমাদের কবি রবার্ট ফ্রস্ট, তিনি এইটাকে ইগনোর করেন। তিনি চান যে নতুন কিছু অনুসরণ করতে বা এই যে গ্লোবালাইজেশন, বিশ্বব্যাপী আধুনিকায়ন, এইগুলো তিনি ধারণ করতেন। এই জন্য তিনি এই সমস্ত বেড়া প্রাচীর এগুলোকে তিনি মানতেন না। বা আরো অনেক ইন্টারপ্রিটেশন আছে। তো আমাদের এইভাবে সংক্ষিপ্তভাবে এই কবিতাটা শেষ হয়ে যায়।